আসসালামু আলাইকুম, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ড নোটটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং অবস্থায় হিসাব। শিক্ষার্থীগণ, অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি 7টি মেথডের মাধ্যমে করতে হয়। ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি 7টি মেথডের অঙ্ক খুব সহজ উপায়ে লিখে দিয়েছি। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 7টি মেথডের সম্পর্কে বিস্তারিত জেনে আসি। Method number 1, straight line method. Number 2, diminishing balance method. Number 3, double declining balance method. Number 4, sum of the year digit method. Number 5, production unit method. Number 6, production hourly method. Number 7, annuity method. শিক্ষার্থীগণ, তাহলে আমরা মেথড 7টি সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিত রুলসগুলো জেনে নিই। শিক্ষার্থীগণ, 1 নম্বর রুলস বলা হয়েছে স্ট্রেট লাইন মেথড। এটি সরলরৈখিক পদ্ধতি, সমান হারে প্রতি বছরে অবস্থায় হয় এই পদ্ধতিতে। শিক্ষার্থীগণ, এই পদ্ধতির সূত্র হলো কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। প্রশ্নপত্রে কস্ট অফ মেশিন সাপ্লাই দেওয়া থাকবে, স্যালভেজ ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে বসাতে হবে, না দেওয়া থাকলে এখানে 0 বসাতে হবে। ডিভাইড বাই অ্যাসেট লাইফ, এক্সপেক্টেড লাইফ, মেশিন আওয়ার লাইফ দেওয়া থাকবে প্রশ্নপত্রে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, কস্ট অফ মেশিন থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করে অ্যাসেট লাইফ দ্বারা ভাগ করলে প্রতি বছরের অবস্থায় পাওয়া যাবে। এটি হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার, প্রতি বছরের অবস্থায় সমান হবে। শিক্ষার্থীগণ, আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর বলা হয়েছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান পদ্ধতি। প্রতি বছরে আস্তে আস্তে অবস্থাগুলো কমে আসে, সুতরাং এই পদ্ধতির 5টি নামে পরিচিত। শিক্ষার্থীগণ, 5টি নামের যে কোনো একটি নাম প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে। যে কোনো একটি নাম থাকলে আপনি একই সূত্র দিয়ে এই অঙ্কটি করবেন। তাহলে 5টি নাম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড, বুক ভ্যালু মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই 5টি নামের যে কোনো একটি থাকলে একই সূত্র দিয়ে একইভাবে অঙ্কটি করতে হয়। শিক্ষার্থীগণ, যদি প্রশ্নপত্রে 5টি নামের যে কোনো একটি থাকে তাহলে আমরা ডিমিনিশিং ব্যালেন্সের সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে আমরা এখন ডিমিনিশিং ব্যালেন্সের সূত্রটা দেখি। এই পদ্ধতির সূত্র হলো কস্ট অফ মেশিন ইনটু পার্সেন্টেজ অথবা বুক ভ্যালু ইনটু পার্সেন্টেজ। শিক্ষার্থীগণ, পার্সেন্টেজ প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। যদি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া না থাকে তাহলে আপনাকে প্রথমে পার্সেন্টেজ বের করে নিতে হবে। পার্সেন্টেজ বের করার সূত্র হলো 1 ডিভাইড বাই অ্যাসেট লাইফ ইনটু 100। শিক্ষার্থীগণ, আমরা ডিমিনিশিং ব্যালেন্স সম্পর্কে জানলাম। এবার আসি 3 নম্বর মেথড। 3 নম্বর মেথডে বলা হয়েছে ডাবল ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এটি হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথডের দ্বিগুণ, অর্থাৎ একইভাবে অঙ্কটি করতে হয়, শুধু পার্থক্য হলো পার্সেন্টেজটা দ্বিগুণ হয়ে যায়। প্রশ্নপত্রে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে আমাদেরকে পার্সেন্টেজ বের করে নিতে হবে। 1 ডিভাইড বাই অ্যাসেট লাইফ ইন্টু 100 ইন্টু 2 দিলে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা ডাবল পার্সেন্টেজ পেয়ে যাব। শিক্ষার্থীগণ, এখানেও 5টি নামে পরিচিত এই মেথডটি: ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, ডাবল রিডিউসিং ব্যালেন্স মেথড, ডাবল রিটেন ডাউন ভ্যালু মেথড, ডাবল বুক ভ্যালু মেথড, ডাবল ডিমিনিশিং ব্যালেন্স মেথড। শিক্ষার্থীগণ, তাহলে এটির সূত্র আমরা দেখি, কস্ট অফ মেশিন ইনটু পার্সেন্টেজ অথবা বুক ভ্যালু অফ মেশিন ইনটু পার্সেন্টেজ। শিক্ষার্থীগণ, আমরা 3 নম্বর সূত্রটি ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি 4 নম্বর সূত্রে। 4 নম্বর মেথডটা হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। এই সূত্রে এই পদ্ধতিতে আমাদের বছরগুলি যোগফল করতে হয়। শিক্ষার্থীগণ, বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতি প্রশ্নপত্রে লাইভ দেওয়া থাকে, সেটি আমাদের ক্রমে ক্রমে যোগ করে নিতে হয়। সাম অফ দ্য ইয়ার ডিজিট, এটির সূত্র হলো n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, অথবা শিক্ষার্থীগণ, যে বছর দেওয়া থাকবে, যদি লাইভ 5 বছর দেওয়া থাকে তাহলে আপনি 5 থেকে শুরু করবেন। 5 + 4 + 3 + 2 + 1, অর্থাৎ এখানে সংখ্যাগুলি যোগ করতে হবে। প্রথমে 5 + 4 + 3 + 2 + 1 যোগ করলে আমরা পাই ইকুয়াল 15, অর্থাৎ সাম অফ দ্য ইয়ার ডিজিট পাচ্ছি আমরা এখানে 15। শিক্ষার্থীগণ,
সাম অফ দ্য ইয়ার ডিজিট দ্বারা আমাদের সূত্র বের করতে হবে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই সাম অফ দ্য ইয়ার ডিজিট ইনটু এক্সপেক্টেড ইয়ার, প্রত্যাশিত বছর দ্বারা গুণ করতে হয়। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আমরা ভালোভাবে শিখে নিলাম শিক্ষার্থীগণ। এবার আসি আমরা 5 নম্বর মেথডে, প্রোডাকশন ইউনিট মেথড। এটির আরেকটি নাম হলো অ্যাক্টিভিটি মেথড। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে ইউনিট প্রোডাকশন সাপ্লাই দেওয়া থাকবে এবং বলা হবে ডিপ্রিসিয়েশন অফ প্রোডাকশন ইউনিট মেথড অনুযায়ী আমাদের অঙ্ক করার কথা বলা হবে। তখন সূত্র হবে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান প্রোডাকশন ইউনিট ইন্টু ডিপ্রিসিয়েশন পার ইউনিট। শিক্ষার্থীগণ, ডিপ্রিসিয়েশন পার ইউনিট আপনাকে সাইড নোটে বের করে নিতে হবে। সূত্র হলো কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই প্রোডাকশন টোটাল প্রোডাকশন ইউনিট। তাহলে এখান থেকে আমাদের ডিপ্রিসিয়েশন পার ইউনিট বের হয়ে আসবে। শিক্ষার্থীগণ, আমরা এবার 6 নম্বর মেথডে আসি, প্রোডাকশন আওয়ারলি মেথড। প্রোডাকশন আওয়ারলি মেথড আওয়ারটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। এটির আরেকটি নাম হলো অ্যাক্টিভিটি মেথড অথবা মেশিন আওয়ার রেট মেথড। শিক্ষার্থীগণ, এটির সূত্র হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান ওয়ার্কিং আওয়ার ইন্টু ডিপ্রিসিয়েশন পার আওয়ার। ডিপ্রিসিয়েশন পার আওয়ারটি আমাদের সাইড নোটে বের করে নিতে হবে কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। শিক্ষার্থীগণ, আমরা এবার আসি 7 নম্বর মেথডে, অ্যানুইটি মেথড, বার্ষিক বৃত্তি পদ্ধতি। এই পদ্ধতিতে বেশি একটা অঙ্ক দেখা যায় না। শিক্ষার্থীগণ, আমরা এবার মূল অঙ্কে আসি। প্রবলেম 1 আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রবলেম 1-এ মডার্ন কোম্পানি পারচেস এ মিক্সার মেশিন অফ জানুয়ারি 1, 2002 ফর টাকা 29,000 টাকা দ্বারা মডার্ন কোম্পানি একটি মেশিন ক্রয় করেছেন। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার্স। এই মেশিনের জীবনকাল আশা করা যাচ্ছে 5 বছর। অ্যান্ড রেসিডাল ভ্যালু অর্থাৎ স্যালভেজ ভ্যালু 2000। দ্য কোম্পানি engineers estimated that mixer machine will have useful life 7,500 hours, 7,500 আওয়ার্স সার্ভিস দিবে। শিক্ষার্থীগণ, এটা আমাদের লাইফে সার্ভিস দেবে টোটাল 7,500 আওয়ার্স। ইট ওয়াজ এটা ইউজ হয়েছিল 1,500 আওয়ার্স ইন 2002 সাল, 2625 আওয়ার্স ইন 2003 সাল, 2250 আওয়ার্স ইন 2004 সাল, 750 আওয়ার্স ইন 2005 সাল, 375 আওয়ার্স ইন 2006 সাল। শিক্ষার্থীগণ, প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিলাম। এখানে দেখতে পেলাম লাইফ দেওয়া আছে 5 ইয়ার্স এবং লাইফে সার্ভিস আওয়ার্স দেওয়া আছে 7,500 আওয়ার্স এবং আওয়ারগুলো বিভিন্ন সময় ইউজ হয়েছে, বিভিন্ন বছরে বিভিন্নভাবে এটি সাপ্লাই দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের আওয়ারলি মেথডের প্রশ্ন হতে পারে, এখান থেকে আমাদের স্টেট লাইনের মেথডের প্রশ্ন হতে পারে। এছাড়া প্রশ্নটি আরও একটু অংশ আছে, দেখে আমরা দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার্স অলসো এস্টিমেটেড দ্যাট দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ 10,000 ইউনিট। অর্থাৎ মেশিনটি আমাদের জীবনকালে 10,000 ইউনিট সার্ভিস দিতে পারবে। ইট ওয়াজ প্রডিউস এটা উৎপাদন হয়েছিল 2000 ইউনিটস। প্রোডাকশন ইন 2002 সাল, 2500 ইউনিটস প্রোডাকশন ইন 2003 সাল, 2200 ইউনিটস প্রোডাকশন ইন 2004 সাল, 1500 ইউনিট প্রোডাকশন ইন 2005 সাল, 1800 ইউনিট প্রোডাকশন ইন 2006 সাল। শিক্ষার্থীগণ, এখান থেকে প্রোডাকশন ইউনিট মেথডের প্রশ্ন হতে পারে। তাহলে ইউনিটটা আমাদের প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আসি আমাদের রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু অর বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু ফর 2002 থেকে 2006 সাল পর্যন্ত অ্যান্ড জার্নাল এন্ট্রি এবং জার্নাল এন্ট্রি দেখাতে হবে ইউজিং দ্য ফলোয়িং মেথড। মেথডগুলো কি শিক্ষার্থীগণ, আমরা দেখি। প্রথম নাম্বার 1 মেথড স্টেট লাইন মেথড, number 2 declining balance method, number 3 double declining balance method, number 4 sum of the year digit method, number 5 production unit method, number 6 production hourly method।
6টি মেথডে অঙ্কটি সাজানো হয়েছে। শিক্ষার্থীগণ, একটি অঙ্কে 6টি মেথড থাকবে না, এখান থেকে 2টি বা 3টি থাকতে পারে। শেখানোর সুবিধার্থে আমরা একই সাথে 6টি মেথড এখানে দিয়েছি। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা সলিউশনের দিকে। প্রথম, রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার স্ট্রেট লাইন মেথড। শিক্ষার্থীগণ, আমরা সূত্রে শিখেছি স্ট্রেট লাইন মেথডের অবস্থায় প্রতি বছরে সমান হয়। সূত্র হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে কস্ট অফ মেশিন 29,000 টাকা, স্যালভেজ ভ্যালু 2,000 টাকা, লাইফ 5 ইয়ার্স। সূত্রে মানগুলো বসিয়ে পাই 29,000 মাইনাস 2,000 ডিভাইডেড বাই 5 ইয়ার্স, অর্থাৎ 27,000কে 5 বছর দ্বারা ভাগ করলে 5,400 টাকা পার অ্যানাম প্রতি বছরে আমাদের অবস্থায় হবে 5,400 টাকা। শিক্ষার্থীগণ, এটি একটি শিডিউলের মাধ্যমে দেখে আসি। স্টেটমেন্ট শোয়িং দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু, দ্য ভ্যালু অফ আন্ডার স্টেট লাইন মেথড। শিক্ষার্থীগণ, ক্যারিং ভ্যালু দেখাতে হলে একটি ছক দেখাতে হবে। ডিপ্রিসিয়েশন ছকে 5টি কলাম দিতে হয়। প্রথম কলামে থাকবে ইয়ার, 2002 থেকে 2006 সাল পর্যন্ত লিখে দেওয়া হলো। বিগিনিং ব্যালেন্স অর্থাৎ কস্ট অফ মেশিন বিগিনিং প্রাইস ছিল 29,000 প্রতি বছরে দেখানো হলো। ডিপ্রিসিয়েশন প্রতি বছরে সমান হারে হয়েছে। আমরা দেখেছি 5,400 টাকা প্রতি বছরে ডিপ্রিসিয়েশন হয়, তাহলে আমরা ডিপ্রিসিয়েশন বসিয়ে দিলাম প্রতি বছরে 5,400 টাকা। শিক্ষার্থীগণ, 4 নম্বর কলামে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রমজয়িত অবস্থায়, প্রথম বছরে অবস্থায় 5,400 টাকা, দ্বিতীয় বছরে 5,400 টাকা যোগ করলে হয় 10,800 টাকা, তৃতীয় বছরের 5,400 টাকা যোগ করলে হবে 16,200 টাকা, চতুর্থ বছরে 5,400 টাকা যোগ করলে হবে 21,600 টাকা, পঞ্চম বছরের 5,400 টাকা যোগ করলে হবে 27,000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। শিক্ষার্থীগণ, এবার আসি 5 নম্বর কলামে আমাদের ক্যারিং ভ্যালু অথবা বুক ভ্যালু অফ মেশিন। শিক্ষার্থীগণ, বুক ভ্যালু অফ মেশিন বের করতে হয় প্রথম কস্ট অফ মেশিন থেকে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন প্রথম বছর এটা বাদ দিলাম, থাকলো 23,600 টাকা। দ্বিতীয় বছরে 29,000 হতে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 10,800 টাকা মাইনাস করলে থাকবে 18,200 টাকা। তৃতীয় বছরে 29,000 থেকে 16,200 টাকা বাদ দিলে 12,800 টাকা থাকবে। এভাবে চতুর্থ বছরে 29,000 থেকে 21,600 টাকা মাইনাস করলে থাকবে 7,400 টাকা। পঞ্চম বছরে 29,000 থেকে 27,000 মাইনাস করলে আমাদের বুক ভ্যালু থাকবে 2,000 টাকা। লাইফ শেষে যেটা বুক ভ্যালু থাকে এটাকে বলা হয় রেসিডাল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে স্যালভেজ ভ্যালু দেওয়া হয়েছিল 2,000, আমাদের ছকের মধ্যে স্যালভেজ ভ্যালু আসলো 2,000, তাহলে অঙ্কটি সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্ন করা হয়েছে এবার জার্নাল দেখাতে হবে। জার্নাল এন্ট্রি মনে রাখতে হবে, ডিপ্রিসিয়েশনের জাবেদা প্রথম বছরে 3টি জাবেদা হয়, পরবর্তী বছরগুলোতে মাত্র 2টা জাবেদা হয়। শিক্ষার্থীগণ, প্রথমে মেশিন ক্রয়ের সময় একটি জাবেদা হয়, সাধারণ জাবেদা, জেনারেল জার্নাল। এটি হলো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। এটি মেশিনের ক্রয় মূল্য টাকা দ্বারা জাবেদা বসাতে হবে। শিক্ষার্থীগণ, দ্বিতীয় জাবেদাটি হবে বছর শেষে, হিসাবকাল শেষে, অ্যাডজাস্টিং জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। প্রতি বছরের অবস্থায় টাকাটা এখানে বসাতে হবে। শিক্ষার্থীগণ, যেহেতু স্টেট লাইন মেথড প্রতি বছরে অবস্থায় সমান হয়েছে। 3 নম্বর জাবেদাটা হবে ক্লোজিং এন্ট্রি, অর্থাৎ নামিক হিসাবগুলো ইনকাম স্টেটমেন্টে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীগণ, আমাদের জাবেদা হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ক্রেডিট। এটি প্রতি বছরের অবস্থায় টাকা দ্বারা ক্লোজিং এন্ট্রি দিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে প্রথম বছরে আমরা 3টি জাবেদা দিলাম, পরবর্তী বছরগুলোতে মেশিনের জাবেদা আর হবে না, পরবর্তী বছরগুলোতে মাত্র 2টা জাবেদা হবে। একটি হলো অ্যাডজাস্টিং জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। 2 নম্বর হলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এটি হলো ক্লোজিং এন্ট্রি। শিক্ষার্থীগণ, এভাবে যতগুলো বছর আছে প্রতি বছরে 2টি করে জাবেদা দিতে হবে। তাহলে আমরা 1 নম্বর
রিকোয়ারমেন্ট শেষ করলাম। এবার আসি 2 নম্বর রিকোয়ারমেন্টে। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবস্থায় দেখাতে হবে। শিক্ষার্থীগণ, আমরা জানি সূত্র লেখা আছে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান বুক ভ্যালু অফ মেশিন ইন্টু পার্সেন্টেজ। পার্সেন্টেজ প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকতেও পারে, আর যদি না থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ বের করে নিতে হবে সাইড নোট দিয়ে। শিক্ষার্থীগণ, এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল না এই অঙ্কে, সাইড নোটে আমরা বের করে নিলাম। পার্সেন্টেজ সমান 1 ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ ইন্টু 100। 1 ডিভাইড বাই অ্যাসেট লাইফ দেওয়া আছে প্রশ্নপত্রে 5 ইয়ার্স ইন্টু 100 ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, তাতে আমাদের বের হলো 20%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ডিমিনিশিংয়ের পার্সেন্টেজ বের করলাম। এবার আসি অঙ্কের দিকে। স্টেটমেন্ট শোয়িং দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু। শিক্ষার্থীগণ, তাহলে এখন আমরা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবস্থার চার্টটি ভালোভাবে বুঝে নিই। এখানে 5টি কলাম দেওয়া হয়েছে। প্রথম কলামে ইয়ারগুলি বসানো হয়েছে, দ্বিতীয় কলামে বিগিনিং ব্যালেন্স অফ মেশিন, মেশিনের দামগুলি প্রথম থেকে বসানো হয়েছে। শিক্ষার্থীগণ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স প্রথম বিগিনিং ব্যালেন্সের উপরে আমাদের পার্সেন্টেজ তৈরি করতে পার্সেন্টেজ হিসাব করতে হবে 20% হারে। 29,000 গুণন 20%, তাতে আসলো আমাদের 5,800 টাকা অবস্থায়। প্রথম বছরের অবস্থায়টি অ্যাকুমুলেটেডে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের বুক ভ্যালু থাকবে 29,000 মাইনাস 5,800 টাকা। এখান থেকে আমাদের বুক ভ্যালু বের হবে 23,200 টাকা। শিক্ষার্থীগণ, 23,200 টাকা দ্বিতীয় বছরের অবস্থায় তৈরি করার সময় আমাদের 23,200 টাকার উপরেই 20% কাটতে হবে। তাহলে অবস্থায় বের হবে দ্বিতীয় বছরে 4,640 টাকা। এটি অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে প্লাস করতে হবে 5,800-র সাথে 4,640 প্লাস করলে আসে 10,440 টাকা। শিক্ষার্থীগণ, এখন আমরা দ্বিতীয় বছরের বুক ভ্যালু বের করি। 23,200 থেকে 4,640 বাদ দিলে আমাদের বুক ভ্যালু থাকবে 18,560 টাকা। 18,560 টাকার উপরে আবার 20% অবস্থায় ধার্য করতে হবে। সেখান থেকে বের হবে 3,712 টাকা। 18,560 টাকা থেকে 3,712 টাকা মাইনাস করলে বুক ভ্যালু থাকবে 14,848 টাকা। শিক্ষার্থীগণ, 14,848 টাকার উপরে আবার 20% ধার্য করলে আমাদের অবস্থায় বের হবে 2,970 টাকা। 14,848 টাকা থেকে 2,970 টাকা মাইনাস করলে আমাদের বুক ভ্যালু অবশিষ্ট থাকবে 11,878 টাকা। 11,878 টাকার উপরে আবার আমরা 20% অবস্থায় করলে আমরা এখানে অবস্থায় পাবো 2,376 টাকা। 11,878 টাকা থেকে 2,376 টাকা মাইনাস করলে আমাদের বুক ভ্যালু আসবে 9,502 টাকা। শিক্ষার্থীগণ, আমরা ক্রমে ক্রমে অবস্থাগুলি যোগ করলে অ্যাকুমুলেট পাবো লাস্ট ব্যালেন্স 19,498 টাকা। শিক্ষার্থীগণ, আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবস্থায়ের ছকটি ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি জাবেদা। শিক্ষার্থীগণ, প্রত্যেক মেথডে জাবেদা একই রকম হয়, তাই এখানেও আমাদের প্রথম বছরে জাবেদা হবে 3টি। জাবেদাগুলি হলো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। মেশিনের ক্রয় মূল্য দ্বারা জাবেদার টাকা বসাতে হবে। বছর শেষে হিসাবকাল শেষ হলে অ্যাডজাস্টিং জার্নাল হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে প্রথম বছরের অবস্থায় টাকা প্রথম বছরে দেখানো হয়েছে। অবস্থার পরে আমাদের অ্যাডজাস্টিং ইনকাম স্টেটমেন্টে পাঠাতে হবে নামিক হিসাবগুলো। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ক্রেডিট, এটা হলো প্রথম বছরের অবস্থায় টাকা। শিক্ষার্থীগণ, তাহলে প্রথম বছরে আমাদের 3টি জাবেদা হলো। পরবর্তী বছরগুলোতে আমাদের 2টি করে জাবেদা হবে, একটি হবে অ্যাডজাস্টিং জার্নাল, আরেকটি হলো ক্লোজিং জার্নাল। টাকাগুলি দ্বিতীয় বছরের অবস্থায় এখান থেকে হিসাব করে নিতে হবে শিক্ষার্থীগণ। তাহলে এর পরবর্তী বছরগুলো সব একইভাবে জাবেদা করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। শিক্ষার্থীগণ, ডিমিনিশিং ব্যালেন্স মেথড এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড একইভাবে করতে হয়, সূত্র একইভাবে দেওয়া হয়েছে। এখানে শুধু পার্থক্য হলো
পার্সেন্টেজকে দ্বিগুণ করতে হয়। শিক্ষার্থীগণ, যে পার্সেন্টেজ প্রশ্নপত্রের সাপ্লাই দেওয়া থাকবে তাকে আমরা দ্বিগুণ করে নেব। যদি পার্সেন্টেজ প্রশ্নপত্রের সাপ্লাই না দেওয়া থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ বের করে নিতে হবে 1/, অ্যাসেট লাইফ ইন্টু 100 এই সূত্র দ্বারা বের করে সেটাকে আবার দ্বিগুণ 2 দ্বারা গুণ করলে আমাদের পার্সেন্টেজ বের হবে। যেহেতু আমাদের পার্সেন্টেজ বের হয়েছে 20%, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 40%। শিক্ষার্থীগণ, তাহলে ডাবল ডিক্লাইন করার সময় আমাদেরকে 40% দ্বারা প্রতি বছরের অবস্থায় গুণ করতে হবে। প্রথম বছরের অবস্থায় 29,000-এর পরে 40% গুণ করলে আসে 11,600 টাকা। 11,600 টাকা আমাদের অ্যাকুমুলেটে বসানো হলো এবং 29,000 টাকা থেকে 11,600 টাকা মাইনাস করলে বুক ভ্যালু থাকে 17,400 টাকা। পরবর্তী বছরে 17,400 টাকার উপর আবার 40% গুণ করলে 6,960 টাকা বের হয় অবস্থায়। এটি 11,600-র সাথে যোগ করলে আসে 18,560 টাকা। বুক ভ্যালু থাকে আমাদের 10,440 টাকা। শিক্ষার্থীগণ, তৃতীয় বছরে 10,440 টাকার পরে আবার 40% অবস্থায় ধার্য করতে হবে। এখান থেকে বের হবে 4,176 টাকা। 4,176 টাকা আমাদের 18,560 টাকার সাথে যোগ করলে আসে 22,736 টাকা। এটি আমাদের 29,000 থেকে মাইনাস করলে বুক ভ্যালু বের হবে 6,264 টাকা। শিক্ষার্থীগণ, চতুর্থ বছরে 6,264 টাকার উপরে আবার 40% অবস্থায় ধার্য করলে আসে 2,506 টাকা। এটি অ্যাকুমুলেট করলে আসে 25,242 টাকা। 25,242 টাকা 29,000 থেকে মাইনাস করলে আমাদের বুক ভ্যালু থাকবে মাত্র 3,758 টাকা। শিক্ষার্থীগণ, পঞ্চম বছরে স্যালভেজ ভ্যালু 2,000 টাকা মেলানোর উদ্দেশ্যে 3,758 টাকা থেকে স্যালভেজ ভ্যালু 2,000 টাকা বাদ দিয়ে আমাদের অবস্থায় বের হয় 1,758 টাকা। এটি 25,000-এর সাথে যোগ করলে 25,242 টাকার সাথে 1,758 টাকা যোগ করলে 27,000 টাকা আমাদের অ্যাকুমুলেট জমা হয়েছে। অতএব স্যালভেজ ভ্যালু আমাদের শেষে অবশিষ্ট থাকলো 2,000 টাকা। শিক্ষার্থীগণ, ডাবল ডিক্লাইনিংয়ের ব্যালেন্স শেষ বছরে স্যালভেজ ভ্যালুর সাথে মিলে যায়। শিক্ষার্থীগণ, আমরা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড শিখলাম। এবার আসি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সের জার্নালগুলো একটু ভালোভাবে দেখে নিই। শিক্ষার্থীগণ, আমরা জার্নালগুলো দেখি একইভাবে বিগত জার্নালের মতোই লেখা হয়েছে। প্রত্যেকটা মেথডে জাবেদা প্রথম বছরে 3টি হয় এবং পরবর্তী বছরগুলোতে 2টি করে জাবেদা হয়। একই জাবেদা হয়ে থাকে, শুধুমাত্র পার্থক্য হয় টাকার অঙ্কগুলি। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জাবেদাগুলো এখানে দেখলাম। এবার আসি 4 নম্বর রিকোয়ারমেন্টে। 4 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলা হয়েছে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। শিক্ষার্থীগণ, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। প্রশ্নপত্রে আমাদের অ্যাসেট লাইফ যেটি দেওয়া থাকবে সেটির সংখ্যা বের করে এটাকে যোগ করে ধারাবাহিকভাবে যোগ করে সংখ্যা দেখাতে হবে। যেমন সূত্র হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড হলো n × n+1 ডিভাইড বাই 2। শিক্ষার্থীগণ, আমাদের বছর দেওয়া হয়েছে প্রশ্নপত্রে 5 বছর, তাহলে n এর মান হলো 5, 5 + 1 6 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আর 6 গুণ করলে হয় 30 এবং 2 দ্বারা ভাগ করলে আসে 15। শিক্ষার্থীগণ, বিকল্প সূত্র হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট সমান বর্ষ সংখ্যাগুলো যোগ করতে হবে। যেমন যদি অ্যাসেট লাইফ 5 বছর হয়ে থাকে তাহলে 5 থেকে শুরু করতে হবে। 5 + 4 + 3 + 2 + 1 যোগ করলে আসে 15। শিক্ষার্থীগণ, তাহলে 2টি সূত্রের মধ্যে যে কোনো একটি আমাদের ব্যবহার করতে পারবো আমরা। দ্বিতীয় সূত্রটি সহজ বেশি। শিক্ষার্থীগণ, আমরা আসি ডিপ্রিসিয়েশন পার ইয়ার সূত্রটা দেখি। ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই সাম অফ দ্য ইয়ার ডিজিট ইন্টু এক্সপেক্টেড ইয়ার। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট আমরা সূত্রের মাধ্যমে বের করে নিলাম। শিক্ষার্থীগণ, এবার আসি ডিপ্রিসিয়েশনের একটি শিডিউল দেখি। ডিপ্রিসিয়েশন শিডিউলে দেওয়া হয়েছে 5টি কলাম। এখানে প্রথম কলামে ইয়ার বসানো হয়েছে, দ্বিতীয় কলামে বিগিনিং ব্যালেন্স অফ মেশিন, তৃতীয় কলামে ওয়ার্কিং ডিপ্রিসিয়েশন করা হয়েছে। শিক্ষার্থীগণ, সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়েছি কস্ট অফ মেশিন 29,000 টাকা মাইনাস স্যালভেজ ভ্যালু 2,000 টাকা ডিভাইড বাই
সাম অফ দ্য ইয়ার ডিজিট 15 ইন্টু এক্সপেক্টেড ইয়ার। প্রথম বছরে শিক্ষার্থীগণ এখান থেকে আমরা 5 দ্বারা গুণ করব, দ্বিতীয় বছরে আমরা এখান থেকে 4 নিয়ে গুণ করব, তৃতীয় বছরে 3 দ্বারা গুণ করব, চতুর্থ বছরে 2 দ্বারা এবং পঞ্চম বছরে 1 দ্বারা গুণ করে অবস্থায় নির্ণয় করতে হয়। শিক্ষার্থীগণ তাহলে প্রথম বছরে এসেছে আমাদের 9000 টাকা, দ্বিতীয় বছরে এসেছে 7200 টাকা, তৃতীয় বছরে এসেছে আমাদের 5400 টাকা, চতুর্থ বছরে 3600 টাকা এবং পঞ্চম বছরে 1800 টাকা অবস্থায় বের হয়েছে। অবস্থায়গুলি অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আমরা তৈরি করি। প্রথম বছরে 9000 বসানো হলো শিক্ষার্থীগণ, 9000 এর সাথে 7200 যোগ করলে আসে 16200 টাকা, 16200 টাকার সাথে 5400 যোগ করলে আসে 21600 টাকা, 21600 টাকার সাথে 3600 যোগ করলে আসে 25200 টাকা। শিক্ষার্থীগণ 25200 টাকার সাথে 1800 যোগ করলে আসে 27000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। শিক্ষার্থীগণ এবার আসে আমরা বুক ভ্যালু বের করি। প্রথম বছরে 29000 থেকে অ্যাকুমুলেট 9000 মাইনাস করলে থাকবে 20000 টাকা, দ্বিতীয় বছরে 29000 থেকে অ্যাকুমুলেট 16200 টাকা মাইনাস করলে থাকবে 12800 টাকা, তৃতীয় বছরে 29000 হতে অ্যাকুমুলেট 21600 বাদ দিলে থাকবে 7400 টাকা, চতুর্থ বছরে 29000 হতে 25200 টাকা মাইনাস করলে থাকবে 3800 টাকা, পঞ্চম বছরে 29000 হতে 27000 টাকা মাইনাস করলে স্যালভেজ ভ্যালু থাকবে 2000 টাকা। শিক্ষার্থীগণ স্যালভেজ ভ্যালু প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া আছে 2000 টাকা, আমাদের এখানে ব্যালেন্স বের হয়েছে 2000 টাকা, তাহলে অঙ্কটি সঠিক হয়েছে। এবার আসি জার্নালের দিকে। জার্নাল প্রতি বছরেই প্রথম একই রকম দিতে হয়, প্রথম বছরে 3টি জাবেদা, পরবর্তী বছরগুলোতে 2টি করে আমাদের জাবেদা দিতে হবে। শিক্ষার্থীগণ এবার আসি আমরা 5 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার ওয়ার্কিং আওয়ার মেথড। শিক্ষার্থীগণ ওয়ার্কিং আওয়ার মেথডের সূত্র হলো ডিপ্রিসিয়েশন পার আওয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। ডিপ্রিসিয়েশন পার আওয়ার আমরা বের করে নিলাম, এতে বের হলো 29000 টাকা কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু 2000 টাকা ডিভাইড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 7500 আওয়ার্স। শিক্ষার্থীগণ তাহলে হেয়ার দিয়ে আমরা এগুলি লিখে নিলাম, কস্ট অফ মেশিন 29000, স্যালভেজ ভ্যালু 2000, ওয়ার্কিং আওয়ার 7500 আওয়ার্স। এখন আমরা একটি ডিপ্রিসিয়েশনের শিডিউল দেখি। শিক্ষার্থীগণ প্রথমে ইয়ারগুলি বসানো হয়েছে, দ্বিতীয়ত বিগিনিং ব্যালেন্স 29000 প্রতি বছরে দেখানো হয়েছে, ডিপ্রিসিয়েশন তৈরি করা হয়েছে। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছিল প্রথম বছরে আমাদের সার্ভিস দিয়েছে 1500 আওয়ার্স, দ্বিতীয় বছরে 2625 আওয়ার্স, তৃতীয় বছরে 2250 আওয়ার্স, চতুর্থ বছরে 750 আওয়ার্স, পঞ্চম বছরে 375 আওয়ার্স। প্রশ্নপত্রে এগুলি দেওয়া ছিল। আমরা এখানে বের করেছি ডিপ্রিসিয়েশন পার আওয়ার সমান 3 টাকা 60 পয়সা। প্রত্যেকটা আওয়ারের সাথে রেট গুণ করে 3 টাকা 60 পয়সা আমরা গুণ করলাম, গুণ করলে আমরা ফলাফল পাচ্ছি ডিপ্রিসিয়েশন প্রতি বছরে প্রথম বছরে 5400 টাকা, দ্বিতীয় বছরে 9450 টাকা, তৃতীয় বছরে 8100 টাকা, চতুর্থ বছরে 2700 টাকা, পঞ্চম বছরে 1350 টাকা। শিক্ষার্থীগণ এগুলি আমরা অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনে নিয়ে আসলাম। 5400 টাকা যোগ 9450, এতে আসলো 14850 টাকা, প্লাস 8100 আসলো তাহলে 22950, সাথে আসলো 2700 যোগ করলে 25650, এর সাথে 1350 যোগ করলে আমাদের শেষ ব্যালেন্স আসলো 27000 টাকা ব্যালেন্স। শিক্ষার্থীগণ বুক ভ্যালু আমরা তৈরি করি। প্রথম বছরে 29000 হতে অ্যাকুমুলেট 5400 মাইনাস করলে 23600 টাকা আমাদের বুক ভ্যালু বের হবে। দ্বিতীয় বছর 29000 হতে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 14850 মাইনাস করলে 14150 টাকা বুক ভ্যালু বের হবে। তৃতীয় বছর 29000 হতে অ্যাকুমুলেট 22950 বাদ দিলে 6050 টাকা আমাদের বুক ভ্যালু থাকবে। চতুর্থ বছরে 29000 হতে 25650 মাইনাস করলে থাকবে 3350 টাকা।
পঞ্চম বছরে 29,000 হতে 27,000 টাকা ব্যালেন্স মাইনাস করলে আমাদের স্যালভেজ ভ্যালু থাকবে মাত্র 2,000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 5 নম্বর রিকোয়ারমেন্ট শেষ করলাম। এখানে আমাদের জাবেদার কথা বলা হয়েছে, জাবেদাগুলো প্রতি বছরে একই রকমভাবে করতে হয়। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 6 নম্বর রিকোয়ারমেন্টে, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার প্রোডাকশন ইউনিট মেথড। প্রোডাকশন ইউনিট মেথড ডিপ্রিসিয়েশন পার ইউনিট প্রথমে বের করে নিতে হয়। কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল প্রোডাকশন ইউনিট। কস্ট অফ মেশিন 29,000 মাইনাস স্যালভেজ ভ্যালু 2,000 ডিভাইড বাই 10,000 টোটাল প্রোডাকশন ইউনিট। শিক্ষার্থীগণ, এখান থেকে ফলাফল বের হলো 2 টাকা 70 পয়সা পার ইউনিট ডিপ্রিসিয়েশন। তাহলে আমরা এবার আসি ডিপ্রিসিয়েশন শিডিউলের দিকে যাই। শিডিউলে 5টি কলাম দেওয়া হয়েছে। প্রথম কলামে ইয়ার, দ্বিতীয় কলামে বিগিনিং ব্যালেন্স অফ মেশিন, তৃতীয় কলামে ডিপ্রিসিয়েশন। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে প্রথম বছরে সার্ভিস দিয়েছে 2,000 আওয়ার্স, 2,000 ইউনিট, দ্বিতীয় বছরে 2500 ইউনিট, তৃতীয় বছরে 2200 ইউনিট, চতুর্থ বছরে 1500 ইউনিট, পঞ্চম বছরে 1800 ইউনিট। রেট পার ইউনিট, ডিপ্রিসিয়েশন পার ইউনিট আমরা দেখেছি 2 টাকা 70 পয়সা, 2 টাকা 70 পয়সা, 2 টাকা 70 পয়সা বসিয়ে দিলাম। অবস্থায় আসলো 5400, 6,750 এবং 5,940, 4,050, 4,860। শিক্ষার্থীগণ, এগুলি অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন করে দেখলাম, ব্যালেন্স আসলো 27,000। এভাবে বুক ভ্যালু তৈরি করে নিলাম। প্রথম বছরে 29,000 থেকে অ্যাকুমুলেট মাইনাস করলে আমাদের বুক ভ্যালু থাকবে। প্রতি বছরে এভাবে আমাদের বুক ভ্যালু বের করলে স্যালভেজ ভ্যালু আসবে বছরের শেষে পঞ্চম বছরে 2,000 টাকা স্যালভেজ ভ্যালু। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জার্নাল দেখে আসি। এবার জার্নালগুলো প্রতি বছরে সমান হয়ে থাকে। তাহলে জার্নালের পরে এবার আসি। শিক্ষার্থীগণ, এখান থেকে আমাদের জার্নালের ভিতরে দেখেছি মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে দেখতে পাচ্ছি যে খতিয়ান করার মতো আমাদের আছে। মেশিন অ্যাকাউন্ট একটি খতিয়ান করতে হবে এখান থেকে, ব্যাংকের খতিয়ান করা লাগবে না, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স একটি খতিয়ান করতে হবে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন একটি খতিয়ান করতে হবে। শিক্ষার্থীগণ, এই 3টি খতিয়ান আমাদের তৈরি করতে হবে। প্রশ্নে আসলে তৈরি করতে হবে, না হলে তৈরি করা লাগবে না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা খতিয়ান সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। জাবেদায় আমরা দেখেছি যে মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে যদি আমাদের প্রশ্নপত্রে চাওয়া হয় মেশিনের খতিয়ান করতে, তাহলে আমরা প্রথমে লিখব মেশিন অ্যাকাউন্ট। মেশিন অ্যাকাউন্টে ডেবিট পাশে ব্যাংক অথবা ক্যাশ লিখে 1 তারিখে ব্যালেন্স বসালাম 29,000 টাকা। এই 29,000 টাকা আমরা ব্যালেন্স এ পাশে নিয়ে আসলাম। এটি আমাদের ব্যালেন্স সিডি হয়ে গেল। প্রথম বছরের ব্যালেন্স সিডি, পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হলো। পরবর্তীতে আর কোনো মেশিন ক্রয় করা হয় নাই, সুতরাং 29,000 টাকায় ব্যালেন্স থেকে গেল। এভাবে প্রতি বছরের ব্যালেন্স সিডিটা পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হবে। মেশিনের মূল্য কমানোর প্রয়োজন নেই, এভাবে আমরা দেখাতে পারি। শিক্ষার্থীগণ, তাহলে মেশিন অ্যাকাউন্ট খতিয়ানটি খুব সহজ। এবার আসি ডিপ্রিসিয়েশন। 2 নম্বর খতিয়ান হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। শিক্ষার্থীগণ, আমরা জাবেদায় দেখেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেবিট পাশে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন নামে আমাদেরকে বসাতে হবে। পরবর্তী জাবেদা আছে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ একই বছরে আমরা ডিপ্রিসিয়েশন ক্রেডিট করেছি ইনকাম স্টেটমেন্ট নামে। তাহলে ক্রেডিট পাশে আমরা ইনকাম স্টেটমেন্ট নামে একই টাকা দ্বারা ক্রেডিট পাশে বসালাম। শিক্ষার্থীগণ, দেখা গেল উভয় পাশ ব্যালেন্স সমান হয়েছে। এখানে কোনো ব্যালেন্স সিডি বা বিডি থাকবে না, প্রতি বছরে এটি ক্লোজ হয়ে যাবে। কারণ আমরা জানি নামিক হিসাব প্রতি বছরেই ক্লোজ হয়ে যায়, কোনো ব্যালেন্স থাকে না। শিক্ষার্থীগণ, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস খতিয়ান আমরা শেষ করলাম। এবার আসি 3 নম্বর খতিয়ান, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন এটি ক্রমে ক্রমে বাড়তে থাকে। তাই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন খতিয়ানে আমি দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট পাশে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে 5400 টাকা লিখতে হবে। এটি আমাদের ব্যালেন্স করতে হবে। পরবর্তীতে ব্যালেন্স সিডি আনলাম। প্রথম বছরের ব্যালেন্স সিডি, পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হবে 5400 টাকা। শিক্ষার্থীগণ, পরবর্তী বছরে আবার 31শে ডিসেম্বরে অবশ্যই হয়েছে 5400 টাকা। তাহলে ব্যালেন্স হলো 10,800 টাকা। 10,800 টাকা আমাদের ব্যালেন্স সিডি। এটি আবার পরবর্তী বছরে হলো ব্যালেন্স বিডি।
ডিপ্রিসিয়েশন এক্সপেন্স পরবর্তী বছরের শেষে আসলো 5400 টাকা, তাহলে ব্যালেন্স হলো 16200 টাকা। 16200 টাকা আমরা ব্যালেন্স সিডি করলাম। এবার আসি পরবর্তীতে ব্যালেন্স সিডি, পরবর্তী বছর হলো ব্যালেন্স বিডি। এভাবে আমাদের ব্যালেন্স বাড়তে বাড়তে পঞ্চম বছরে আমাদের ব্যালেন্স এসে দাঁড়াচ্ছে 27000 টাকা ব্যালেন্স সিডি, অর্থাৎ আমাদের অবস্থায় সঞ্চিত হয়েছে 27000 টাকা এবং স্যালভেজ ভ্যালু হাতে আছে আমাদের 2000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা তিনটি খতিয়ান সম্পর্কে বিস্তারিত জানলাম। এ অধ্যায়ের অঙ্কগুলি এভাবে, এর বাইরে আর কিছু আসে না। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি অনেকগুলো অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি সংগ্রহ করুন এবং অনলাইনে ক্লাস দেখুন। আশা করি অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি। পরবর্তী ক্লাসে ডিপ্রিসিয়েশনের দ্বিতীয় ক্লাস দেওয়া হবে শিক্ষার্থীগণ। তাহলে আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।